পৃথিবী সমাপ্তির পরে একটা সময় আসবে যে আমাদের সকল মনুষ্য জাতিকে পুলসিরাতের একটা অপশন আছে, সেই পুলসিরাত সবাইকে পার হতে হবে। হবে না? হবে না? পুলসিরাত পার হতে হবে। যদি বলেন না আমি 6 ওয়াক্ত নামাজ পড়ি, তার মানে তাহাজ্জুদ ধরে 6 ওয়াক্ত নামাজ, এরপরেও না পুলসিরাত আপনাকে পার হতে হবে। পৃথিবীর সকল মানুষকে পুলসিরাত পার হতে হবে। কেউ আমলের জোরে সুন্দরভাবে যাবেন, কেউ আমলের গতি কম থাকার ফলে তার যাবার গতিটাও কম হবে, আবার কারো আমল এত দুর্বল সে যেতে যেতে মাঝখানে পড়েও যাবে, তাই না? এই ধরনের চিত্রের হাদিসের কথা অজনসিয়াতে আপনারা শুনেছেন। এক কথাই আমি পুলসিরাত নিয়ে বিশাল ব্যাখ্যা করব এই নিয়াতে বলছি না, বরং পুলসিরাত মানে এমন একটি সূক্ষ্ম ব্রিজ, আপনাদের বোঝার যাতে সুবিধা হয় সেই ভাষা দিয়ে বলছি। পুলসিরাত এমন একটা সূক্ষ্ম ব্রিজ, সূক্ষ্ম সেতু। শুনে থাকবেন যে একটা চুলকে 7 ভাগে ভাগ করলে ওর যা চিত্র বা পরিমাণ, সেই পরিমাণের একটা অংশ হলো পুলসিরাত। আচ্ছা, এই জায়গা দিয়ে যাওয়া তো পরের কথা। আমাদের দুনিয়ার কোনো এই দুর্বল সেতু ব্রিজে যাওয়ার আগে লেখা আছে যে এটা খুব দুর্বল ব্রিজ, সাবধানে যাবেন। তো অনেক হাট দুর্বল মানুষ আছে যারা মরণ নির্ভয় করে ব্রিজের মুখ থেকে ফিরে আসে, এখান থেকে যাওয়া যাবে না, গাড়ি রেখে নৌকায় করে পার হবো, কিন্তু এই ব্রিজে ওঠা যাবে না। যদি পড়ে যাই আমার স্ত্রীর মুখ দেখা হবে না, বাড়ি অনেক পরিবারের মেম্বার আছে তাদের সাথে আর দেখা হবে না। তার মানে এখন মরার কোনো সময় নেই, এখন মরবও না। দুনিয়াতে এই ধরনের দুর্বল ব্রিজ থেকে যারা স্বাভাবিকভাবে মানসিকতার দিক দিয়ে দুর্বল হয়, পুলসিরাতটাকে যা চোখে ভাসানোর জন্য, স্মরণ করানোর জন্য বলছি যে পুলসিরাতটা এত সূক্ষ্ম, পুলসিরাত এত সূক্ষ্ম যে জায়গাটাকে আমরা যতটাই জানি যে আল্লাহ পাক তিনি তানার গাইবী রহমত বরকত ছাড়া মানুষের আমল যত বেশি থাক না কেন, এই আমাদের আমলিয়াতটা, আমাদের আমলগুলি অতি চাঙ্গা হয়ে যে আল্লাহর কাছে কবুল হয়, এটা আমরা নিশ্চিত বলতে পারি না বাবু। এই জন্যে বলতে হয় এটাই যে আল্লাহ পাকের রহমত আর করুণা ছাড়া আমাদের আমল দ্বারা নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। আমল করলেই নাজাত পাওয়া যায় না, বরং আমলিয়াতের সঙ্গে নাজাত পেতে গেলে আল্লাহর দয়া আর করুণার একান্ত প্রয়োজন। সেই পুলসিরাত পার হবার ব্যাপারে আমল সঙ্গে মহান আল্লাহর রহমত আর করুণা প্রয়োজন। পুলসিরাত মানে সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম একটা সেতু, সেটাকে আপনি সুন্দরভাবে পার করে অতিক্রম করে জয়লাভ করবেন, জান্নাতি জীবন পাবেন। মনে রাখতে হবে তার জন্য পৃথিবীতেও আপনার সূক্ষ্মভাবে চলার একান্ত জরুরি। আল্লাহর আমাদের অনেক পরীক্ষার ধাপের একটা ধাপ হলো পুলসিরাত, সেটা যদি অতি সূক্ষ্ম হয়, মনে রাখতে হবে সেই সূক্ষ্ম ব্রিজ, সেই সূক্ষ্ম সেতুটা পার হওয়ার জন্য আমাদের জীবনটাকেও, ইসলামী জীবনটাকে অতি সূক্ষ্মভাবে পার করতে হবে। এই খাদিজা মাদ্রাসার আঙ্গিনায় যারা জলসা শুনতে আসে, গেটের মুখে দাঁড়িয়ে আমাদের শিক্ষকদের বা সংগঠন প্রেমী আপনারাই যারা আছেন, একজনকে যদি গেটের মুখে দাঁড় করানো হয় যে যাওয়ার সময় বা আসার সময় পকেটগুলো চেক করা হোক, কারোর পকেটে একটাও বিড়ির প্যাকেট পাওয়া যাবে কিনা, একটাও যদি পাওয়া যায়, যাবে না? যাবে না। ও বেচারি জানি যে মজলিস শেষ হবে 12টায়, তো ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পরে শাকচূড়া পার হব, ওই দণ্ডিনাইটের দিকে গিয়ে ইনশাল্লাহ টানা শুরু করব। এটা সূক্ষ্ম জীবন না বলো? দিন ইসলামের সূক্ষ্ম জীবন যদি পুলসিরাত আপনাকে পার হবার টার্গেট রাখতেই হয়, আপনার আমলিয়াতের জীবন, আপনার দিনের জীবন মানে দিন শরিয়াতের জীবনটাকে কত সূক্ষ্ম রাখতে হবে। মনে রাখতে হবে এই আগোছালো জীবন নিয়ে, যে জীবনে নেই কোনো
নেই কোনো সূক্ষ্ম বিষয়, তথা আমি বেঁচে চলবো না কোনটা ভালো কোনটা খারাপ, আমি অলরাউন্ডার জীবন নেব। একদিকে দয় সিদন্তন্য দিনের কাজ করব, অন্যদিকে দয় বয় দীর্ঘি দন্তন্য দিন, দুটো দিন একসঙ্গে গুলিয়ে নিয়ে মজলিসের পরে ভাই রজব আলী সাহেব যা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন সেটা খাওয়ার পরে বিড়িটাও খাবেন, মদও খাবেন, গাঁজাও খাবেন, সব মিলিয়ে যাবার সময় আবার একটু হিঁসুর চাপ লেগেছে। বলছে তাই তো অনেকক্ষণ ধরে বসে বসে সব শুনেছি, এবার একটু দাঁড়িয়ে হিঁসু করি। সূক্ষ্ম জীবন গড়তে গেলে কোন জায়গায় ভালো আমলিয়াতের জায়গাটাকে নিয়ে আসবেন, আবার পরেই বেশরিয়াতের একটি কার্যকলাপ জীবনে গড়বেন। মনে রাখেন, সূক্ষ্ম পুলসিরাত পার হওয়ার জন্য এই অগাছল জীবনটা আপনাকে ত্যাগ করার লাগে, বরং সূক্ষ্ম জীবনটাকে সূক্ষ্ম আমলিয়াতের জীবন গড়েন। যে জীবনে থাকবে শয়তানের, যে জীবনে থাকবে প্রিয় নবী নামক একজন লিডারের অনুসরণ, সেই জীবনের আমলিয়াতে থাকবে না শয়তান নামক জাহান্নামী দলের লিডারের কোন কার্যকলাপের অনুসরণ। চলেন, আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি। আমার আল্লাহ পরিষ্কার বলেছেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার বিশাল আমানাতের কিতাব কোরআন শরীফ আসমানের উপরে আমি অবতীর্ণ করব, তথা আসমানকে দায়িত্ব দেব আমার কোরআনের ব্যাপারে। আল্লাহ বললেন আমি ইচ্ছা করেছিলাম জমিনকে দেব। আল্লাহ বললেন অল জিবাল, আমি ইচ্ছা করেছিলাম আমি পাহাড়কে আমার আমানাতের কিতাব কোরআন শরীফের দায়িত্ব ভার দেব। অনেক তাফসীর বড়, আমি সংক্ষেপে বলি। এট লাস্ট আমার আল্লাহ বললেন ও হামালাহাল ইনসান, আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিতে পারেনি সেই আমানাতের কিতাব আমি পৃথিবীর মনুষ্য জাতির উপরে আমি আল্লাহ অবতীর্ণ করলাম, দায়িত্ব ভার দিয়ে দিলাম। বলুন সবাই সুবহানাল্লাহ। আমরা একটা কথা জানি যে আমানাত মানে আমার কাছে কেউ কিছু টাকা রাখবে, আমি সেই টাকাটা খরচ করব না, এটা আমানত বুঝি না। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা, সেই মানুষটার ভিতরে কোনো ঈমান নেই যার ভিতরে কোনো আমানতদারি নেই। তার মানে এটা জানো না হয় যে ভাই রজব আলী সাহেব আমার কাছে 2000 টাকা রেখেছিলেন, আমি সেই টাকাটাই আবার ভাইকে ফেরত দেব। হ্যাঁ, ওটা আমানতের একটা অংশ, 100 বার ওটা একটা অংশ, কিন্তু কোরআন আর হাদিস অনুপাতে এই ওটাই শুধু আমানত হিসাবে না বুঝে, বরং আরো কিছু অপশন আছে। মুহাদ্দিসিন কিরামগণ বিশ্ব নবীর হাদিস দ্বারা স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফে যে আয়াত দিয়েছেন, তাফসীর কারকেরা বিশ্ববাসীর জন্য ব্যাখ্যা দিলেন। মনে রাখো, ওটাই শুধু আমানত নয়, তোমার জন্য পৃথিবীতে আল্লাহ অনেক কিছু আমানত দিয়েছেন। এই আমানতের অস করলে, আমানতের তাফসীর করলে সারা রাত পেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আমানতের তাফসীর, আমানত শব্দের অর্থ, আমানতের ভিতরে কি কি আছে, আমাদের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার কোন একজন শিক্ষককে বসিয়ে দিলে ইনশাআল্লাহ সারা রাত একা ও বিষয় ওয়াজ করতে পারবেন। আমি অতি সংক্ষেপে একদম সেকে সেকে একটা দুটো কথা বলি, বক্তব্য ছাড়বো। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, ও আমার উম্মত উম্মতি, মনে রাখো, পৃথিবীর যে মানুষের ভিতরে আমানতদারি নেই, তার ভিতরে ঈমানটুকু বিদ্যমান নেই। তার মানে হলো আমানতের অনেক ব্যাখ্যার ছোট্ট একটা ব্যাপার আপনাদেরকে বলি। দুনিয়ার যত পিতামাতা আছেন, তার সন্তানগুলো তার জন্য একটি আমানত। প্রিয় নবী বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমার আল্লাহ তোমাদের
অনেক আমানত দিয়েছেন, তার ভিতরের একটা গুরুত্বপূর্ণ আমানত হলো তোমাদের সন্তান সন্ততি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ছেলে অথবা মেয়েগুলো, দুনিয়ার সন্তান সন্ততি পিতামাতার কাছে একটি বড় আমানত। দুনিয়ার কোন সন্তান যদি জাহান্নামে যায়, দুনিয়াতে কোনো গুনার কাজ করার দরুন কিয়ামতের মহাময়দানে বাবা ওই পিতামাতাকে আল্লাহ বিচারের কাঠ গড়ায় তুলবেন। ও আব্বা মা বলো বলো, তোমার সন্তান বেনামাজির কারণে কেন আজ জাহান্নামী হলো? তোমার সন্তান, তোমার কলিজার টুকরি মেয়েটা কেন দুনিয়াতে বেপরদার কারণে আর শরিয়াত লঙ্ঘন করার কারণে, বেপরদা আর শরিয়াত লঙ্ঘন সঙ্গে শরিয়াতের অনেক মাইনাস তার জীবনে গড়ার কারণে জাহান্নামী কেন হলো তোমার কন্যা? এ ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করার লাগে। সন্তান ছেলে মেয়েরা আমাদের কাছে আমানত, তাই না? আচ্ছা, এই আমানত মানে আমি বলছিলাম না যে ভাই রজব আলী সাহেব আমার কাছে 2000 টাকা দিলেন, আমানত একটা বাংলা অর্থে বোঝেন, আবার ফেরত দিতে হবে। দিতে হবে না? হবে না। আমানত আমার কাছে 2000 টাকা রাখা হয়েছে মানে আমাকে একটা সময় ওই টাকাটা ফেরত দিতে হবে। আল্লাহ যে সন্তান আপনার কাছে আমানত দিয়েছেন, ফেরত নেবে না সারা জীবন থাকবে? তাই না? যে সন্তান, যে ছেলেটা, যে মেয়েটা আপনার কাছে আমানত হিসাবে আল্লাহ দিলেন, সেই আমানত আপনার ছেলে আর মেয়েটাকে আল্লাহ একদিন ফেরত নেবেন। আপনাকেও নেবেন, আবার আপনার ছেলে মেয়েটাকেও নেবেন। নিয়ে আল্লাহ আমানত হিসাবে ছেলে আর মেয়েটাকে দিয়েছিলেন। আপনার দায়িত্ব যেটা ছিল সেটা আপনি ছেলে আর মেয়েটার ব্যাপারে করতে পেরেছেন কিনা, তখন বিচারের কাঠগড়ায় এবার জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে অনেক সন্তানেরা তারা সম্পদের মালিক হয়, ক্লাস 2 পাস অথচ অনেক টাকার মালিক। 8 ক্লাস কম মাধ্যমিক পাস পশ্চিম বাংলায় আছে না নেই? 8 ক্লাস কম মাধ্যমিক পাস মানে ক্লাস 2 পাস, অথচ তার টাকা দেখবেন। আসলে ব্যাংকে যখন টাকা তুলতে যাই কোটি কোটি টাকার মালিক, কিন্তু আলহামদুলিল্লাহ সই করে টাকা তুলতে পারে না। আছে না নেই? আছে না? অনেক আছে। ব্যাংকে অনেক সম্পদের মালিক তথা টাকার মালিক, কিন্তু দুর্ভাগ্য যে তিনি সই করে টাকা তুলতে পারে না, টিপ মারেন। সম্পদের মালিক বানালেন সন্তানকে, সন্তানকে সম্পদের মালিক বানালে, এবার একটু বলেন, সন্তান যদিও সবাই না, সব সন্তান খারাপ হয় না, সন্তান সম্পদের মালিক হলে ভালো হয় না খারাপ হয়? আব্বা মারা যাবার পরে, তাই না? আব্বা মারা যাবার আগ পর্যন্ত আব্বার সামনে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া, মেলায় যাওয়া আর দুনিয়ার যত অন্যায় পরিবেশে যাবার এই চিত্রটা হতো না, আব্বাকে ভয় করত। কিন্তু আব্বা যেই বিদায় নিয়েছে, আব্বার রেখে যাওয়া ওই সম্পদ, কি জমি, কি ভাটা, কি গাড়ি, কি বাড়ি, কি টাকা, সব কিছু নিয়ে, যদিও সব সন্তান না, কিছু সন্তান সম্পদের মালিক হলে পথভ্রষ্ট হয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, ভুল আমার বুঝবেন না বাবা। দুনিয়ার পিতামাতা গুলি যদি সন্তানকে সম্পদের মালিক বানিয়ে যায়, ওই সম্পদ সন্তান মালিক হবার পরে অনেক ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে যায়। দুনিয়ার কোন সন্তান যদি সম্পদের মালিক হয়, সমাজের কেউ আবার তাকে টার্গেট করে বাবা, তার সম্পদ গুলোকে রাস্তায় ধরে কেড়ে নেওয়া। আল্লাহ পাকে দুনিয়ার কোন বান্দা যদি অনেক সম্পদের মালিক হয় বাবা, কথার কথা জানেন, আমাদের দেগঙ্গার দিকে বেড়াতে গিয়েছেন, আর সর্বদা বুক পকেটে বলি আর জামার পকেটে বলি 10-20 হাজার টাকা থাকে। এলাকার মানুষেরা জানে ওই ব্যক্তির কাছে যে কোনো সময় পকেটে 10-20 হাজার টাকা থাকে। দেখতে পাওয়া গেল দেগঙ্গার বাজারের দিকে গিয়েছেন, ওদিকে বেড়াতে গিয়েছেন, আবার ফিরে আসবেন, তাকে টার্গেট করেছেন। যখন বাড়ি আসবে হয় টন্ডি রাতে
অথবা বসিরহাট ত্রিমণিতে, অথবা যে কোনো জায়গায় বেড়া চাপার চৌমাথায় দাঁড়িয়ে তাকে ছিনতাই করে টাকাগুলো নিয়ে নেব। ও আমার বন্ধুরা, দুনিয়ার কোন মানুষ যদি মনে করেন একজন সম্পদশালীর টাকা নামীয় সম্পদগুলো রাত 12টার সময় দাঁড়িয়ে তার থেকে ছিনতাই করে ছিনিয়ে নেবেন, এটা সম্ভব? এটা অবশ্যই করতে পারেন। দুনিয়ার সম্পদের মালিক হলে ওই সম্পদগুলোকে চুরি করা যায়, ওই সম্পদ হাতছানি করে নিয়ে নেওয়া হয়। কিন্তু একটু দয়া করে বলুন, দুনিয়ার কোন আব্বা মা যদি তারা ছেলেটাকে আর মেয়েটাকে জ্ঞান নামীয়, এডুকেশন নামীয়, এলেম নামীয় সম্পদের মালিক বানিয়ে দেয়, বাবা গরিবের ছেলে তার কাছে টাকা নেই, সম্পদের মালিক সে না বাবা, কিন্তু অনেক এলমের মালিক হয়েছেন, অনেক এডুকেশনের মালিক হয়েছেন, অনেক শিক্ষার মালিক হয়েছেন। রাত 12টার সময় তার পকেটে কোনো টাকা নেই, কিন্তু তার এলেম, তার এডুকেশন কি এ জামানার চোর ডাকাতেরা ছিনতাই করতে পারবেন? দুনিয়ার সম্পদ মূর্খ ছেলেটার কাছে থাকলে চুরি হবার ভয়। 32,000 টাকার মোবাইল পকেটে থাকলে চুরি হবার ভয়। যাদের সম্পদ বেশি তাদের ভয় বেশি। গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, পাঁচিল দেওয়া নেই, ঘরে তালাও মারতে হয় না। দেখতে পাওয়া যায় রাত 11টার সময় প্যাসেঞ্জার শেষ, বাড়ি গেল, হাত পা দিয়ে উজু করে নামাজ পড়ে আল্লাহু আকবার। ভ্যানেও তালা মারতে হয় না, ঘরেও তালা মারতে হয় না, রান্নাঘরেও তালা মারতে হয় না। বড় লোকটার অনেক সম্পদ আছে, শুয়ে পড়ার আগে সব গেটগুলোকে ফলো করেন, তালা মারা হয়েছে কিনা, মোবাইলটা জানলার ধারে নেই তো, আর রান্নাঘরের দরজাটা ঠিক দেওয়া আছে তো। সব মিলিয়ে যার সম্পদ বেশি তার টেনশন বেশি, ঠিক না ভুল? 100 বার। যার এলমের মালিক হবার জায়গা তৈরি হয়েছে, দেগঙ্গা থেকে শাকচোড়ায় ফিরবে, ওর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সম্পদের মালিক না হতে পারলেও যদি জ্ঞানের মালিক হওয়া যায়, আমার আল্লাহর কাছে সেরার সুরূপা পাওয়া যায়। যাক, ওসব কথা বাদ দেন। মূল কথা আমি বলছিলাম, পিতামাতার কাছে তার ছেলে বা মেয়েটা একটা আমানত। সুতরাং তোমার ছেলেকে তুমি সম্পদের মালিক কেন বানাবে না, বানাও, কিন্তু সবকিছুর প্রথমে তুমি যদি এলেম, জ্ঞান, এডুকেশনের মালিক বানিয়ে রেখে যাও, আল্লাহ পাকের পৃথিবীর নিয়ামত তোমার সন্তানের আমানত হিসাবে আল্লাহ যেটা দিয়েছিল, অন্তত তোমার একটা হক আদায় হলো। তুমি তোমার ছেলেটাকে এলমে দিন তথা এই জায়গাটা একটু ভেঙে বলি, হয়তো ভাবছেন যে মাসুম বিল্লাহ ভাই আমাদের সব ছেলেরে হাফেজ, মাওলানা, মুফতি, কারি বানাতে বলছে। হ্যাঁ, ওটা কেন বলবো না, ওটা তো বলার বিষয়। সঙ্গে আপনার একটা ছেলে পুলিশ হোক, আপনার একটা ছেলে ডাক্তার হোক, আপনার একটা ছেলে মাস্টার হোক, আপনার একটা ছেলে ব্যারিস্টার হোক, আপন জায়গায়, কিন্তু ছেলেটার এডুকেশন যে লাইনে যাক না কেন, তার ভিতরে যেন দিন শরিয়াতের আমল আকলাক করার এডুকেশনটা ছোটবেলায় দেওয়া হয়। আপনার ছেলে পুলিশ, হ্যাঁ, এটা আমাদের জন্য গর্ব। আপনার একটা ছেলে পুলিশ হোক না, কিন্তু পুলিশ মশাই যখন বাড়ি এসে বা তার জীবনে যখন মসজিদে নামাজ পড়তে যাবেন, পুলিশের যেন ভুল না হয় যে ডান পা বাদ দিয়ে বাম পাটা তুলে মসজিদে যাবেন। এই ছেলে যারা বানাই, বা এমন ছেলে তৈরি করেছেন যাদের শিক্ষা আছে দুনিয়ার শিক্ষা, যাদের শিক্ষা আছে বাংলা শিক্ষা, যাদের শিক্ষা আছে অঙ্ক, ইতিহাস, ভূগোলের সঙ্গে একটুখানি সংযোজন, আপনার ছেলেটার দিন শরিয়াতের শিক্ষাটা একান্ত দেওয়া উচিত। তাই তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিশাল বড় পদক্ষেপ। বলেন কেরালা মডেল। হ্যাঁ, কেরালা মডেল। কেন? আপনার ছেলেটা যে লাইনে পড়াশোনা করতে যাক আপন জায়গায়, কিন্তু ওই ছেলেটার ওই ছোট অবস্থায় যে শিক্ষাটা, এলমের শিক্ষা, দিনের শিক্ষা, শরিয়তের শিক্ষা দেওয়া হচ্ছে, বাবা জানবেন, ও যে লাইনে যাক, ওর প্রথমে দিন শরিয়তের যে জ্ঞানের বীজ বপন করা হচ্ছে। পুলিশ হলো বাড়ি এসে ইমাম সাহেবের অনুপস্থিতিতে জানাজা নামাজের ইমাম হিসাবে জানাজা নামাজ পড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? কেরালা মডেলের ছেলেরা, কেরালা মডেলের ছোট ছোট বাচ্চারা, আপনি জানাজা নামাজের কিচ্ছু জানেন না। ভুল বলছি না? বলো। এই জানাজার মাঠে গিয়ে ইমাম সাহেবকে বলিয়ে দেন, ইমাম সাহেব নিয়তটা বলে দেন,
আপনার ছোট্ট ছেলেটা, আপনার ছোট্ট নাতিটা, ও কিন্তু জানাজা নামাজের কমপ্লিট নিয়াত থেকে শুরু করে এট লাস্ট পর্যন্ত আভ্যন্তরীণ যা পড়তে হয় সব তার শিক্ষা কমপ্লিট হয়ে আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রাথমিক লেভেলের এই বাচ্চাদের তৈরি করার কেন উদ্দেশ্য না, মহামান্য আব্দুল মাতিন সাহেব হুজুর তার এই এডুকেশন বিস্তারের চিন্তা ভাবনা। আমরা অনেক ছোটবেলা থেকে ভক্ত হয়েছি এমনি নয়, বরং এডুকেশন শিক্ষা ইলম সমাজকে দিয়ে সুশোভিত করার তানার যে লক্ষ্য, আলহামদুলিল্লাহ এই ভালো লাগার বিষয় ছিল বলেই আলহামদুলিল্লাহ এতদিন সঙ্গে আছি, রয়েছি, আমরণ সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আমার আপনাদের কাছে যা সমীক্ষা দেবার যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভিন্ন কর্মের ভিতরে এই শিশু লেভেলের শিক্ষা, দ্বীন শরিয়াতের শিক্ষাটা পুশ করার লক্ষ্য হলো আপনার ছেলেটা বড় হোক, আপনার মেয়েটা বড় হোক, জেনারেল ভিন্ন লাইনে ছড়িয়ে যাক, কিন্তু আপনার ছেলে মেয়েটা আপনার যে আমানত এটা আপনি ভালো করে বোঝেন না, জানা নেই। এই জন্য একটা অপশন আপনার জন্য উপকারের জায়গা তৈরি করে দেওয়া, যে বাচ্চাটাকে দ্বীন শরিয়াতের আলো এলেম যেই দিলেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন প্রশ্ন হলেও জবাব দিতে পারবেন, আল্লাহ আমার ছেলেকে প্রাথমিক লেভেলের দ্বীন শরিয়াতের শিক্ষাগুলো আমি দিতে পেরেছিলাম। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আমার আগে মাওলানা আশিক বিল্লাহ সাহেব বলছিলেন সতী সাধবী নারীর কথা। নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতি, পৃথিবীর সব সম্পদের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধবী নারী। সেই নারী, যে নারীটা হয় আপনার মেয়ে, সেই নারী, যে নারীটা না হয় আপনার একটা ছোট বোন। নবী আমার জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী, তোমার সন্তানের সঙ্গে যদি তোমার কলিজার টুকরা সন্ততি তথা কন্যাকে যদি দ্বীন শরিয়াতের আলোকে যদি গড়ে দিতে পারো, তৈরি যদি করতে পারো, মনে রাখো তুমি তোমার আমানাতের জায়গায় দাঁড়িয়ে গেলে। একদিকে ছেলেটাকে তৈরি করো, অন্যদিকে সতী সাধবী একটা মেয়ে যদি পৃথিবীতে উপহার দিয়ে যাও, মনে রাখো এর যা আর পুরস্কার আখিরাতে তুমি পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা মাদ্রাসার যত ছাত্রী আছে বাবা, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসার যতটা ছাত্রী আছে, আর বড় গোবরা বলি, আয়েশা সিদ্দিকা বলি, জীবনতলা, জীবন নেসার যত মেয়েরা পড়াশোনা করে, টোটাল উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, টোটাল পশ্চিম বাংলার অনেক জেলার মেয়েগুলো আমাদের ছাত্রী রয়েছে বাবা। এরপরেও তো বলবো এমন কিছু জায়গা তো খালি আছে যে জায়গার কোনো মেয়ে হয়তো আমাদের ছাত্রী নেই, বা একটা গ্রামের সব মেয়েগুলো আমাদের মাদ্রাসার ছাত্রী না, তারা আপন জায়গায় থাক। আমাদের মাদ্রাসাগুলি ছাত্রী যারা, আমার আল্লাহ ওদের যোগ্য আলেমা তৈরি করবেন, আল্লাহ এটা যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার সমীক্ষা হলো, আপনার একটা মেয়েকে খাদিজায় দিয়েছেন, আর একটা মেয়েকে স্কুলে দিয়েছেন। যে মেয়েটাকে খাদিজায় দিয়েছেন, ওই মেয়েটা নামাজ শিখবে, ওই মেয়েটা কোরআন শিখবে, ওই মেয়েটা পাকনা পাকের মশলা জানবে, ওই মেয়েটা দ্বীন শরিয়াতের A to Z জানবে। আর হাই স্কুলে যাওয়া মেয়েটার কি জানার দরকার নেই? না, আমার একটা মেয়ে মাওলানা, ওই ধুয়ে খাবে। একটা মেয়ে মাওলানা, 3টে মেয়ে একটা খাদিজায় দেশে, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে বলেছি যে আপনার একটা ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, একজন মাওলানা হোক, অসুবিধা নাই, কিন্তু শরিয়াতের ইলমটাকে পুশ করানো এটাই একটা মারাত্মক ব্যাপার। ওই কথাটাই ঘুরিয়ে এই আপনার কলিজার টুকরির জন্য আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে খাদিজা মাদ্রাসার মেয়েটা আলেমা হবে, আলহামদুলিল্লাহ, এর জন্য পুরস্কার পাবেন। কিন্তু আর একটা মেয়ে যদি এই আলেমা না হয়ে জাহেলা হয়, আর তার কারণে যদি সমাজ ধ্বংস হয়, তার কারণে যদি এই যে কোনো
যে কোনো গোনার পরিসীমা বেড়ে যায়, একটার জন্য নাজাত পেল আর একটার জন্য ধরপাকড়ে জায়গায় যেতে হবে। সুতরাং যে মেয়েটাকে আলেমা হওয়ার জন্য দিয়েছে, আপনি আপনার মেয়েটাকে আল্লাহর তরফ থেকে পেয়েছেন আমানত, একজনকে আলেমা বানালেন আর একজনকে স্কুলে দেন, আমার সমীক্ষা তাকেও শরীয়তের আলো থেকে যদি পিছিয়ে রাখেন আপনি আমানতের খেয়ানত করেছেন, এটাই বলার। আরো অনেক আমানতের তাফসীর, আমানতের কথা অনেক বললে বলা যাবে, এতটুকুই দাবি। খাদিজা মাদ্রাসার মেয়েরা তারা কোরআন পড়বে, তারা তাফসীর পড়বে, তারা পাক না পাকের মসলা জানবে, অন্যরা জানবে না। এটা আপনি পিতা হিসাবে এটা কেন হজম করবেন? সঙ্গে একটা কথা একটু বলি, সমাজের প্রচলিত একটা কথা রয়েছে, কথাটা হলো যে কোরআন শরীফ পড়বে হুজুররা, কোরআন শরীফ পড়বে খাদিজা পড়া মেয়েরা, তাই না? কোরআন শরীফ পড়বে সমাজের বক্তারা, নামাজ পড়বে হুজুররা, নামাজ পড়বে ইমাম সাহেব, আর আমরা যারা আছি আমাদের নামাজ পড়তে হবে না। এটা কাদের কথা? সাধারণ মানুষদের। যদি বলেন তার প্রমাণ আছে মাসুম বিল্লাহ ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি। সবরাসানিতে গিয়েছি, সবরাসানি তো বাড়িওয়ালাকে বলছি চলেন সবরাসানির আগে নামাজটা পড়ে নিই। আচ্ছা আচ্ছা তাই তো, সেই তো আপনার নামাজটা পড়ে নেন, ইনশাল্লাহ আমি একটু কাজ আছে সেরে নেই, পরে কবর জিয়ারতে যাব। তার মানে ইমাম সাহেব, দাদা শ্বশুর, নানা শ্বশুর, বড় আব্বা এরাই নামাজ পড়ুক, আমার মায়ের সাবরাসানি তো আমার নামাজ পড়তে হবে না, ইনশাল্লাহ হুজুররা নামাজ পড়ে নেন, পরে দোয়া হবে। এবারে ইমাম সাহেব সহ মাওলানা সবাই বলতেন চলো আব্বা আমার কবর জিয়ারত করি। বলছে না তাই তো এতগুলো লোক খাওয়া দাওয়া করবে, ফার্স্ট সবটা একটু আগে আগে দিলে ভালো হয়, আমি একটু খাওয়া দাওয়াটা করাই, আপনারা গিয়ে আমার মার কবরটা জিয়ারত করে আসেন। ও ছেলের জাত, বুঝতে পারেন? ও ছেলের জাত যার নামাজ নেই, যে ইমামকে দেখায় আপনি নামাজ পড়ে নেন, ইমাম সাহেব আর বংশের যারা আছে তাদেরকে বলছে যাও আমার মার কবরটা তোমরা জিয়ারত করে এসো, এই প্রথম সবটা বসেছে আমি একটু খাদিমটা করাই। এই সন্তান যেন আমাদের তৈরি না হয়, যারা পিতামাতার সাবরাসানির দিনে নিজেরা কর্মব্যস্ত থাকে, হুজুরদের নামাজ পড়ার কথা বলে নিজে পড়ে না, এমন সন্তান, এমন ছেলে, এমন মেয়ে আমাদের সমাজে গার্জেনরা যেন তৈরি না করে। আমার শত কথার মূল কথা এটাই, ছেলে মেয়ে আমাদের কাছে আমানত। সুতরাং তাদেরকে যে লাইনেই পড়াশোনা করান, দুজনকে আপনার দায়িত্ব থাকলো, আমি দিচ্ছি না, রাসূল বলেছেন, শরীয়ত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আপনার ছেলেটার জন্য আপনি জাহান্নামে যাবেন, সেই জায়গাটা যেন পাকানো হয়, তার জন্য একটু ধরিয়ে দিলাম। রাসূলুল্লাহ বলেছেন তোমার সন্তান জাহান্নামে যে কারণগুলোতে যাবে প্রশ্নের সম্মুখীন আপনার হতে হবে। আলহামদুলিল্লাহ, আমি যতক্ষণ বলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি, আর বাড়াবো না, এই পর্যন্ত বলি আমি আমার বক্তব্য সাচ্ছি। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক দেন পৃথিবীতে আমানতদারি হওয়ার।